নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব খটোমটো বিষয় এবং খুব সমস্যার বিষয়, সেটা হচ্ছে এপিলেপসি। এপিলেপসি বাচ্চাদের হতে পারে, বড়দের হয় এবং অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদেরই সমস্যা এটা। কারণ বড়দের সাধারণত হঠাৎ করে এপিলেপসি উইদাউট এনি ডিজিজ এপিলেপসি হতে পারে না, এবং মেবি কারোর ব্রেন টিউমার হলো বা অন্য কোনো স্পাইনাল কর্ডের সমস্যা হলো, তারপর থেকে তার এপিলেপসি অ্যাটাক হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন, বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব সহজাত ব্যাপার। একটা হচ্ছে কিছু বাচ্চাদের কনজেনিটাল কিছু অ্যাবনর্মালিটি থাকে, যেমন সেরেব্রাল পলসি বাচ্চা। এইসব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কনভালশন, এই জিনিসগুলো, এপিলেপটিক অ্যাটাক, এগুলো কিন্তু খুব কমন। এবং এছাড়া অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা মেজরিটি পার্ট অফ এপিলেপসি, যেখানে কিন্তু বাচ্চাদের সিটি স্ক্যান বা এমআরআইতে কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া যায় না, ইজিতেও সেরকমভাবে অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাচ্চার এপিলেপটিক অ্যাটাক হচ্ছে। এপিলেপটিক অ্যাটাকটা কীরকম হয়? মানে বাচ্চা হঠাৎ করে, বাচ্চা মনে করুন বাড়ির লোকেরা এসে বলে, ডাক্তারবাবু আমার বাচ্চা স্কুলে লাইন দাঁড়িয়েছিল, তারপর হঠাৎ করে পড়ে গেছে এবং পড়ে যাওয়ার পরে অজ্ঞান মতো হয়ে গেছিলো, আনকনসিয়াস হয়ে গেছিলো এবং কোনো কথা বলছিল না, এবং তারপরে চোখে মুখে জল দেওয়ার পর আস্তে আস্তে তার মানে জ্ঞান ফিরে এবং বাড়িতে নিয়ে আসে। এরকম হতে পারে। আবার বাচ্চা এবং বাড়ির লোকেরা বলছে, ডাক্তারবাবু আমার বাচ্চা খেলা করছিল, ভালো ছিল, হঠাৎ করে বাচ্চা কী হলো, বাচ্চার চোখ মুখ উল্টে গেল, বাচ্চা কনভালশন হচ্ছে, বাচ্চা খিঁচুনি হচ্ছে, এবং বাচ্চা আবার খানিকক্ষণ পরে আস্তে আস্তে কয়েক সেকেন্ড পরে বা কয়েক মিনিট পরে বাচ্চা আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটাকেই বলে এপিলেপসি। এই এপিলেপসি মানে হচ্ছে এপিলেপসির সঙ্গে তার একটা কনভালশন থাকে, এপিলেপটিক কনভালশন বলে থাকি আমরা এটাকে, বা এবং এখানে বিভিন্ন সিমটম আছে। এই সিমটম অনুযায়ী আমরা এপিলেপসির চিকিৎসা করে থাকি আমাদের হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা। অ্যালোপ্যাথিতে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো বাচ্চাদের লং টার্ম খাওয়াতে হয়, এবং সেই মেডিসিনগুলোর আবার সাইড এফেক্ট হচ্ছে, সেই মেডিসিনগুলো অধিকাংশ ক্ষেত্রে লিভার টক্সিক এবং তার সমস্যা হয়। এবং মিনিমাম অ্যালোপ্যাথিতে 4-5 বছর বা আরও বেশি লং টার্ম এই ট্রিটমেন্টগুলো করে যেতে হয়। সেখানে আমাদের হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী কিন্তু আমরা কনস্টিটিউশন যদি চিকিৎসা করতে পারি, সিমটোমেটিক যদি মিলিয়ে যদি ওষুধ দিতে পারি এবং বাচ্চার কী নেচার সেটা দেখে যদি ওষুধ দিতে পারি, সেখানে কিন্তু এপিলেপসি সারানো যায়। ফার্স্ট কথা হচ্ছে এপিলেপসি হলে কী করবে। দেখুন, এপিলেপসির সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে, এপিলেপসির প্রচুর হিস্ট্রি আছে, সেই সব নিয়ে আমি আজকে আলোচনা করবো না। এপিলেপসি হলে কী করবেন? যদি বাচ্চা হঠাৎ করে ভিড়ের মুহূর্তে অজ্ঞান হয়ে গেছে, স্কুলে লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে গেছে বা বাড়িতে খেলতে খেলতে অজ্ঞান হয়ে গেছে, প্যানিক করবেন না। ফার্স্ট কাজ হচ্ছে সবাই মিলে ভিড় করবেন না। প্রথম কাজ হচ্ছে হাওয়া বাতাস আসতে দিন। বাচ্চা কী করবেন? আস্তে আস্তে শুয়ে দিতে হয়, যদি একদিকে ফিরিয়ে দিতে হয়, যে কোনো ডান দিক বা বাঁ দিক, চিত্র শোয়াতে দিন। বাচ্চাকে ডান দিক বা বাঁ দিক একটু শুয়ে দিতে হয়, একটু মাথাটা উঁচু করে রাখতে হয়, এবং চারদিকে যেন হাওয়া বাতাস আসে এবং সেটার চেষ্টা করতে হয়। যদি গলার বোতাম আটকানো থাকে, সেই বোতামটা খুলে দিতে হয়, অ্যাটলিস্ট গায়ে যেন তার হাওয়া লাগে, এবং আস্তে আস্তে কিন্তু বাচ্চা রিল্যাক্স করতে দিতে হয়, এবং বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে এবং তাকে ঘুমোতে দিতে হয়, এবং তারপরে আস্তে আস্তে তার ঘুম ভাঙলে যখন, তখন আস্তে আস্তে আপনারা তাকে নর্মাল জায়গায় শোয়াবেন এবং শুইয়ে তার সঙ্গে নর্মাল কথাবার্তা বলবেন এবং নর্মাল কাজকর্ম করাবেন তাকে দিয়ে। তাহলে এপিলেপসির সিমটমগুলো কী কী হয়? এপিলেপসি বাচ্চার মানে এই যে কনভালশন যেটা হয়, এই নেচার অনুযায়ী কিন্তু আমরা চিকিৎসা করে থাকি। কীরকম হতে পারে? কিছু বাচ্চা বলেন, ডাক্তারবাবু আমার বাচ্চা জানেন তো, যখনই কনভালশন হচ্ছে বাচ্চার ঘাড়টা পিছন দিকে ঘুরে যায়, মানে পিছন দিকে মানে হেলে যায় এবং কুঁচকে যায়, এবং এখানে কিন্তু মেডিসিন হচ্ছে সিকিউটাভিরোসা। সিকিউটাভিরোসা বলে আমাদের মেডিসিন আছে। এই মেডিসিনটা এপিলেপসির জন্য খুব ভালো কাজ করে গিয়ে থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে সিকিউটাভিরোসা কাজ করে গিয়ে থাকে সেই সব এপিলেপসির ক্ষেত্রে যেখানে পেশেন্ট ঘাড়টা পিছন দিকে তার ঘুরে যাচ্ছে মানে একদম পুরো অ্যাঙ্গেলটা ঘুরে যায় না, ঘাড়টা পিছন দিকে হেলিয়ে ফেলে বাচ্চা। এবং এখানে কিন্তু এপিলেপসির ক্ষেত্রে কিন্তু সিকিউটাভিরোসা
কিন্তু খুব ভালো কাজ করে এবং কিছুদিন কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে কিন্তু সিকিউটার ভিউসে কিন্তু এপিলেপসি সেরে যায়। আবার বাচ্চারা কি বলে, অনেক সময় বাচ্চারা বলে বলছে ডাক্তারবাবু জানেন তো আমার যখন এই কনভালশনটা হয়, এপিলেপসি হয়, যারা অনেকবার হয়েছে তারা বলে ডাক্তারবাবু আমার ব্রেনের ভিতরে যেন একটা কিরকম একটা করে, আমি যেন কিরকম গন্ধ পাই, মানে গন্ধ স্মেল পাই, মানে এক্সট্রা স্মেল পাই কিছু। কেউ বলে, বাচ্চারা বলে ডাক্তারবাবু আমার কানের মধ্যে যেন কেউ একটা শব্দ হয় এবং তারপরে আমার এই কনভালশনটা হয়। এখানেও কিন্তু খুব ভালো সিকুটা ভিরোসা মেডিসিন। সিকুটা ভিরোসা কিন্তু এখানে খুব ভালো কাজ করে থাকে। সিকুটা ভিরোসা হচ্ছে এক্সেলেন্ট মেডিসিন, যেখানে অরা, এটাকে বলে অরা, মানে আপনার এপিলেপসি হওয়ার আগের স্টেজে আপনার ব্রেনের মধ্যে একটা টার্মোয়েল হয় এবং যার জন্য এই সেন্সারি এক্সেস কাজ করে, সেন্সারি অর্গানগুলো এক্সেস কাজ করে, কারোর ঘ্রাণ শক্তি বেড়ে যাচ্ছে, কারোর কানের শোনার ক্ষমতা বেড়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য, এবং এটাকে অরা বলা হয়। এবং অরা ক্ষেত্রে কিন্তু সিকুটা ভিরোসা কিন্তু খুব ভালো কাজ করে। আবার আরেকটা মেডিসিন আছে আমাদের যেটা খুব ভালো কাজ করে, সেটা কিউপামেট। কিউপামেটের নেচারটা কীরকম? কিউপামেটের নেচার হচ্ছে বাচ্চার অনেক সময় বাচ্চা যদি সিকুটা ভিরোসা দেওয়ার পরে কাজ না হয়, পিছন দিকে হেলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু কিউপামেট খুব ভালো কাজ করে। এবং এছাড়া অনেক সময় বাচ্চারা বলে ডাক্তারবাবু আমার বাচ্চা স্কুলে লাইনে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ লাইন দাঁড়ার পর সে পড়ে যায় এবং কনভালশন হয়, এখানে কিন্তু কিউপামেট খুব ভালো কাজ করে। অনেকে বলে ডাক্তারবাবু আমার বাচ্চা যখনই কনভালশন হয় তখন কিন্তু হাতগুলো মুঠো করে ফেলে এবং শক্ত করে ফেলে, খুব স্টিফ হয়ে যায় এবং হাতগুলোকে বেঁকিয়ে ফেলে এইভাবে, এবং এখানেও কিন্তু কিউপামেট খুব ভালো কাজ করে। কিউপামেট 2 ফোঁটা করে 4 বার করে অনেকদিন ধরে যদি কন্টিনিউ করা যায়, এবং এখানে কিন্তু কিউপামেটে কিন্তু এই ধরনের সিমটমগুলো কিন্তু চলে যায় এবং বাচ্চা কিন্তু যখন কনভালশন হচ্ছে, কনভালশনটা বন্ধ হয়ে যায়, এই ধরনের বাচ্চাগুলো আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু সুস্থতার দিকে ফিরে আসতে পারে। এবং হোমিওপ্যাথি মেডিসিন আরেকটা মেডিসিন যেটা খুব ভালো কাজ করে, যেটা না বললে নয়, সেটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনা কিন্তু এপিলেপসির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। এবং এখানে কিন্তু বেলেডোনার ক্ষেত্রে কিন্তু সিমটমটা কি হয়, বেলেডোনার ক্ষেত্রে এপিলেপসির ক্ষেত্রে ওই একই রকম কিউপামেটের মতোই কাজ করে। কিন্তু সিকুটা ভিরোসার মতো কাজ করে না, ঘাটটা পিছন হেলে যায় এরকম নয়, কিন্তু কিন্তু দাঁড়িয়ে থাকতে পড়ে যায়, অথবা খেলতে খেলতে হঠাৎ করে তার কনভালশন হচ্ছে এবং তার আঙুলগুলো স্টিফ হয়ে যায়, পাগুলো স্টিফ হয়ে যায় এবং পাগুলো বেঁকে যায়। এবং এখানে কিন্তু বেলেডোনা খুব ভালো কাজ করে থাকে এবং চোখ মুখ লাল হয়ে যায়। বেলেডোনার স্পেসিফিক সিমটম হচ্ছে চোখ মুখ লাল হয়ে যাবে এবং বলে পেশেন্টরা বলে ডাক্তারবাবু আমার বাচ্চা কিন্তু চোখ মুখগুলো লাল হয়ে যায় যখনই কনভালশন হয়, এবং তার কনভালশন হয়ে যাওয়ার পর সে একটা ডিপ ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ে। এবং এখানেও কিন্তু বেলেডোনা খুব ভালো কাজ করে। এখানে বেলেডোনা 6 বা 30 2 ফোঁটা করে যদি 4 বার করে ইউজ করা যায়, এখানে খুব ভালো কাজ করে। এবং অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টদের আমি এটাও আমরা করতে পারেন, যদি ডিফারেন্সিয়েট করতে না পারেন, কিউপামেট এবং বেলেডোনা 30 যদি কিছুদিন অল্টারনেট করে খাওয়াতে পারেন, সেখানে কিন্তু খুব ভালো কাজ করে। এবং আরেকটা মেডিসিন খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে ক্যালিফস। ক্যালিফস 6X বায়োকেমিক ফর্মেও কাজ করে এবং পোটেন্সি ফর্মেও কাজ করে। পোটেন্সি মানে হচ্ছে 6 বা 30, বায়োকেমিক মানে হচ্ছে 6X বা 12X ফর্মে কাজ, 4টে করে 3 বার করে খাওয়াতে হবে। আর 6 বা 30 হলো 2 ফোঁটা করে দিনে 4 বার করে খাওয়াতে হবে, বা 2টো করে মুড়ি দিনে 4 বার করে খাওয়াতে হবে। ক্যালিফস খুব ভালো কাজ করে এপিলেপসির ক্ষেত্রে। এপিলেপসির ক্ষেত্রে আমরা এটা রুটিনভাবে প্রেসক্রাইব করে থাকি বা খেতে বলি বায়োকেমিক হিসাবে। এছাড়া ফেরামফস 6Xও কিন্তু খুব ভালো কাজ করে এপিলেপসির ক্ষেত্রে। এপিলেপসির ক্ষেত্রে ফেরামফস 6X বায়োকেমিক ওষুধ খুব ভালো কাজ করে, 4টে করে 3 বার করে। অতএব এখানে বাড়িতে আপনারা কিন্তু ক্যালিফস 6X অল্টারনেট করে খাওয়াতে পারেন যদি ডিফারেন্সিয়েট করতে না পারেন। ক্যালিফস এবং ফেরামফসের মধ্যে ডিফারেন্সিয়েট যদি করতে না পারেন, ক্যালিফস 6X ফেরামফস 6X 4টে করে 3 বার 4টে করে 3 বার করে খাওয়াতে পারেন। এখানে কিন্তু এপিলেপসির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখুন, আমি এপিলেপসি নিয়ে আলোচনা করলাম, কিন্তু এপিলেপসি ভীষণ জটিল সমস্যা। যদি আপনাদের কোনো সন্তানের বা বাচ্চার কারো এই ধরনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় আমাকে এসে দেখাবেন, তাহলে আমার অ্যাড্রেস থাকলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। 9831275059 9831275059 24049438 24049438 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। আজকের মতো
সময় শেষ, ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে। যদি আপনাদের বন্ধু বান্ধব পরিচিত কারোর বাচ্চার মনে হয় এই এপিলেপসির সমস্যায় ভুগছে বা কনভালশনের সমস্যায় ভুগছে, তাদের দয়া করে এই ভিডিওটা শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করুন। তাহলে অ্যাটলিস্ট তাদের হয়তো উপকার লাগলেও লাগতে পারে ভিডিওটা। এবং এই একটা ভিডিওতে আমার 1 লক্ষ ভিউ হয়ে কোনো লাভ নেই। যদি এই ভিডিওটা যদি একজন সঠিক মানুষের কাছে পৌঁছতে পারে এবং তার যদি উপকার হয়ে গিয়ে থাকে, এবং তবেই কিন্তু ভিডিওটা করার সাকসেস এবং তার লাভ। কারণ এটা বুঝতেই পারছেন, এটা কয়েকশো লাইক পেলে এই ভিডিওটা কোনো সাফল্য থাকবে না যদি একজন পেশেন্ট সুস্থ না হতে পারে। অতএব সুস্থ তখনই হতে পারে যখন এই ভিডিওটা ঠিকঠাক লোকের কাছে পৌঁছবে, যেটা আপনারা করতে পারেন। অতএব আমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি কারোর পরিচিত এই ধরনের সমস্যায় ভোগে তাদের কাছে এই ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করুন। আজকে সময় শেষ, ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।